বগুড়ার বিখ্যাত চরচটি, একটা আছে গরুর গোশ দিয়ে আলু ঘাটি, আর একটা আছে চরচটি। এই যে আলু চিকন করে কেটে নিয়েছি, চিকন করে বেগুন কয়েকটা ছেড়ে দিয়েছি, সাথে দিব পেঁয়াজ মরিচ দিয়ে, লবণ হলুদটা আগে আমি দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো তেল দিয়ে এখন সুন্দর করে মাখা ঝাঁকা করে নেব। এখন দিব এই যে ছোট কয়েকটা মাছ ধুয়ে রেখেছিলাম। ছোট মাছের অনেকেই কান ফালে না, কানের মধ্যে অনেক মাটি থাকে, তো আমি মাছ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব, বেশি পানি দেব না। আর আলু ঝুরি করে বেগুন ঝুরি করে দেওয়া আছে, যার জন্য কম পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। চরচটিটা বেশিরভাগ একটু একটু মাখা মাখা হলে ভালো লাগে। এখন আমি চুলার উপর তুলে দিলাম। বেশি একদম কাদা কাদা হয়ে গেলে এই চরচটি ভালো লাগে না। সব সময়ের জন্য চরচটিটা একটু মাখা মাখা হলে ভালো লাগে, আবার কেউ ঝরঝরা খায়। তো বগুড়ার বিখ্যাত ছোট মাছ আলু বেগুন সিম দিয়ে চরচটি। তো এই যে একদিকে আমি মেয়ের জন্য কয়েক টুকরা গরুর গোশ আর 2টা আলু আর কিছু এই যে সয়াবিন বড়ি। এই সয়াবিন বড়িগুলো মেয়ের খুব পছন্দ, মেয়ের জন্য এই গরুর গোশে আলু দিয়ে পাতলা ঝোলে উঠে দিচ্ছি। আর এই যে 2টা আলু 2টা বেগুন এখানে ভেজে নেব, তার জন্য হলুদ গুঁড়ামরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছি। বেগুনটা তেল বেশি চষের জন্য আমি আধা ঘন্টা 20 মিনিট আমি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখি। তো এরকম করে কিছুক্ষণ মেখে রাখার পর যদি ভাজা হয় তো তেলটা কম চষে। আর এদিকে যে ওই গরুর গোশ আমি তেলানি দেব, তার জন্য আমি এখন একটা পেঁয়াজ ঝুড়ি করে রেখে দিয়েছি। আর এই যে সয়াবিন বড়িটা আমি এতটুকু ওই ঝোলের মধ্যে দিয়েছি আর এতটুকু রেখে দিয়েছি, আবার আর একদিন অন্য তরকারি থেকে মধ্যে দিয়ে মেখে দেবো। তো এই জিনিসটা আমি এত পছন্দ করে, আর ছোটো বাচ্চার জন্য কিন্তু এটা খুব ফেভারিট একটা জিনিস। এটাতে নাকি অনেক পুষ্টি আছে এই সয়াবিন বড়ি। আমরা সয়াবিন বড়ি বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটাকে কি বলেন। আমরা বলি সয়াবিন বড়ি। খুব মজাদার একটা জিনিস। আমি অতটা পছন্দ করি না, কিন্তু মেয়ে খুব পছন্দ করে, এটা হলো ওর আর কথা নেই। তো এটা রান্না করবেন কীভাবে, আগে গরম পানিতে বেশ কিছুক্ষণ মানে জাল করে নেবেন, নিয়ে এর ভিতরে একটা লাল কষ আছে, সেটা সুন্দর করে ধুয়ে চিপে ফেলে দেবেন, দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেবেন। নেওয়ার পর বিশেষ করে গরুর গোশের মধ্যে এটা বেশি ভালো লাগে, আলু ঘাটি গরুর গোশ এর মধ্যে বেশি ভালো লাগে। তো এই হচ্ছে আজকে আমার রান্না। আর এই যে মেয়ের জন্য একটা শশার হাফ কেটে রেখেছি, এটাও ভাতের সাথে খাবে। ও ভাতের সাথে হয় শশা, একটু গাজর, না হলে কিছু একটা দিতেই হবে। তাই বলে আবার হচ্ছিল ফুলকা খাবে না, মূলা খাবে না, শশা না হলে গাজর, না হলে টমেটো। তো এই হচ্ছে আজকে আমার রান্না। এই পর্যন্ত আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনাদেরকে দেখা শুরু করে দেবেন এই পাগলি বোনটার ভিডিও। কেমন কেমন করে কথা বলি, কেমন কেমন করে ভিডিও করি জানি না, তারপরেও আপনাদের অনেক ভালো লাগে, আপনারা শেয়ার করেন, কমেন্ট করেন, লাইক করেন, ফলো করেন। আমি খুব খুশি, খুব খুশি। তো দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য। সবাই মিলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর কেমন হলে আজকে আমার সকালে রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন।